আমরা সবাই আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, খালেকের জন্য নিবেদিত প্রাণ। মালিক যদি আমাদের কাছ থেকে কিছু চায়, যখন চাক, যে অবস্থায় চাক, সে অবস্থায় একজন ইমানদার দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে না যে তোমাদের জান মাল এটা তো আমি আল্লাহ কিনে নিছি। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ। তোমরা আমাকে জান আর মাল দিবা, আর তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করে দিব। এজন্য কোরবানির পশু আমরা যারা কোরবানি দেব, 1 নম্বরে নিয়ত সহি করব। 2 নম্বরে হলো পশু কেনার সময় নিয়তে কোনো গন্ডগোল জানি না হয়। খবরদার, গোশত ছাগলের পাছা উঁচা করে জানি আবার গোশত নাইবেন না, এই অভ্যাস বাদ দেন, যাতে আল্লাহর রাহে কোরবানি হয়। এমনিতে তো গোশত আমরা পাবো না, গোশত তো আমরাই খাই। 2 নম্বর, কিছু বিষয় দেখে কোরবানি করা। বাজারে যায় যদি আপনি চিন্তা করেন, জাত কিপটা হার কিপটা কিছু মানুষ আছে না বড় লোক, এরা যায় চিন্তা করে যে দেখ দুর্বল কোনো মতো একটা দেখ হইলেই হয়। মিয়া হযরত ইসমাঈল আলাইহিস সালাম রে যে ইব্রাহিম কোরবানি করছে, সবচেয়ে প্রিয় বস্তুটা কোরবানি করছে। কিন্তু আপনি যে বাজারে যায় যদি খোঁজেন যে গরু দুর্বল কোনটা, কোনো মতো বাড়ি নিতে পারলে হয়, বাড়ি নিয়ে কোরবানির জায়গায় শোয়াইতে পারলে হয়, এই ধরনের না। খেয়াল করে ভালোটা কেনার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর কিছু কিছু কোরবানির পশুতে এমন আছে, এমন পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। যেমন আল্লাহ নবী স্পষ্ট হাদিসের মধ্যে মার্ক করে দিয়েছে। 1 নম্বর, আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলছে যে 4 ধরনের পশু কোরবানি দিলে কোরবানি হবে না। তার মধ্যে একটা হলো অন্ধ বা কানা পশু, পুরা অন্ধ হয়ে গেছে, 2 চোখই নাই অথবা 1 চোখ নাই, এই ধরনের অন্ধ কানা পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। তারপরে যদি কোনো ব্যক্তি এমন পশু দ্বারা কোরবানি দেয় যেই পশুর কান ছিঁড়ে গেছে, কান কি হয়ে গেছে? ছিঁড়া গেছে, তারপর লেজের অধিকাংশ কি হয়ে গেছে? ছিঁড়া গেছে, দাঁত অধিকাংশ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে, মানে এমন মুরব্বী হয়েছে যে ওনার বয়সের চেয়ে ওনার গরুর বয়সটা বেশি হয়ে গেছে। এমন মুরব্বী পশু হয়েছে, এমন অনেক আছে গ্রাম অঞ্চলে, অনেকে আছে। যাই হোক, আমি ওনাদেরকে ছোট করছি না, অনেক আছে জাত একেবারে পশুর দাঁতটা তেমন নাই, ঘাস টাস আর খাইতে পারে না। চিন্তা করে তাহলে এখন এটা আর কি করবে? তো আর কেউ কিনবেও না। কারণ কসাইরা যদি এই গরু জব দেয়, তাহলে গরু কিনতে এসে বলছে ভাই গরু জব দিচ্ছেন না আড্ডি জব দিচ্ছে, এলে কসাইরাও জব দেয়। কি করা যায় এই গরুটারে? তাহলে এটা আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দাও, এটা আল্লাহর রাস্তায় কোরবানি। এত দুর্বল পশু যদি হয় যে বাজারে আনতে আনতে ওর কাম ছাড়া, অথবা জবের স্থান পর্যন্ত চাইতেই পারে না, এই ধরনের দুর্বল পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না। এই জন্য পশু কিনতে যাওয়া কিছু বিষয় খেয়াল করা, খালি গোস্ত খেয়াল করা। অনেক বড় বড় পশু আছে, বড় বড় গরু আছে, যেগুলা কোনো না কোনো একটা সমস্যা অনেক সময় থাইকা যায়, কিন্তু গোস্তর দিকে তাকা যায়, হ্যাঁ এইটাই নাও, 5 মণ হবে, 5 মণ এটাই নাও, কিন্তু দেখা যায় যে কান নাই বা দাঁত নাই অথবা ল্যাংড়া কোরা এই ধরনের। এই জন্য এগুলো খেয়াল করে কিনে আনা। 2 নম্বর যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হলো যে ভাগিদার নির্বাচন করার ক্ষেত্রে আমরা খুব সতর্ক থাকি। কারণ যদি কোনো ব্যক্তি এমন হয় যে তার কোরবানির পশুর যে কিনছে, কোরবানির টাকাটা তার সুদের টাকা, কিসের টাকা? সুদের টাকা অথবা ঘুষের টাকা, তাহলে সে যত গরু গাবতলির সবচেয়ে বড়, বাংলার সবচেয়ে বড় গরু যদি কেনে ঘুষ আর সুদের টাকায়, ওর কোরবানি হবে না, হবে না, দন্তের নয় আকারে না, আমি বলে দিলাম, ঠিক কিনা? ওর কোরবানি হবে না। কারণ সুদের টাকার মালিক সে না, ঘুষের টাকার মালিকও কিনা সে। অবৈধ যত টাকা আছে এই টাকার যদিও মালিকানা আমার কাছে, কিন্তু এটার মালিক আমি না। মনে রেখেন আজকে এই কথাটা। এই জন্য সুদখোরের সাথে ভাগ বসাবেন না, ঘুষখোরকে শরীকে নিবেন না, অবৈধ টাকা যারা আছে নিবেন না। হ্যাঁ, তবে এখন কথা হলো সে যদি এসে বাইরে আমি তো বিপদে পড়ছি, আমার তো কেউ নিতেছে না, আমি আল্লাহর কসম করে কইতেছি আমি যে সুদে টাকা লাগাইছি এই টাকাতে কোরবানি দিতেছি না। বিশ্বাস কর, আমার বেতন 30,000 তো প্রতি মাসে, এই 30, 60 2 মাসের বেতন গোছাইছি, এটা একেবারে নিরে হালাল টাকা, এটা দিয়ে আমি কোরবানি করবো। এমন যদি কেউ কাছু মাসু করে তাহলে তারে নেওয়া যায়, কারণ ওর টাকাটা কি টাকা? হালাল টাকা। অনেক মানুষ চিন্তা করে যায় হায় আমার পরিবার এখন কোরবানির সময় কার জোর যায় এরকম চায় থাকবে, তাইলে কি করি, এখন কোরবানি তো দেওয়া দরকার। কেমনে দিই? কেমনে দিই? টাকা পয়সা তো নাই বর্তমানে। তাহলে একজনের কাছ থেকে টাকা ধার নাও। এখন টাকা ধার চাইতে গেছে, টাকা আমি দিতে পারি, তবে সুদের উপর। কিসের উপর? ঠিক আছে তাও দাও, তাও কি? সেই যে সুদের উপর টাকা আয়না যে কোরবানি দিল, কোরবানি হবে? আপনারা কোন কোরবানি হবে? হবে না।